ভাষা উদ্যানের মূল গেটে তালা, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সরকারি অর্থে তৈরি হয় ভাষা উদ্যান, সেই উদ্যানের মূল গেটেই তালা ঝুলিয়ে রাখার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌর 6 নং ওয়ার্ডের। জানা যায় 21শে ফেব্রুয়ারি 2025-এ ঘটা করে উদ্বোধন করা হয় গয়েশপুর পৌরসভার 6 নং ওয়ার্ডের ভাষা উদ্যান। ভাষা উদ্যানটি সুসজ্জিতভাবে সাজিয়ে তোলেন এই ওয়ার্ডের জনপ্রতিনিধি মানিক পাল। ওয়ার্ডে সুসজ্জিত ভাষা উদ্যান হওয়ায় খুশি হয়েছিলেন স্থানীয়রা। ছোট থেকে বড় ও প্রবীণ নাগরিকরা ভাষা উদ্যানে প্রবেশ করবে এবং সময় কাটাতে পারবে, এমনটাই আশায় বুক বেঁধেছিল ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু সেই উদ্যান উদ্বোধন হওয়ার কয়েকদিন বাদেই গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ক্ষোভে ফুঁসছে স্থানীয় প্রবীণ নাগরিকরা। যদিও এই বিষয়ে এই ওয়ার্ডের কাউন্সিলর মানিক পাল বলেন, এখন বর্ষাকাল, তাই উদ্যানটি তালা মারা হয়েছে, বর্ষা শেষ হলেই খুলে দেওয়া হবে। বলছি এই ভাষা উদ্যানটা খোলা থাকে না কেন? জানি না। আম, এটা কি কোনোদিন খুলেছিল মানে উদ্বোধন হওয়ার পর? হ্যাঁ, কিন্তু এখন খোলা নেই। খোলা তো উচিত, খোলা না খালি দেয় না, আপনারা ভেতরে ঢুকতে পারেন না? দেয় না ঢুকতে। কি করে? ওরা লক, কাউন্সিলরের কাছে লক থাকে। মানে চাবিটা ওনার কাছে থাকে। এবার এখানে তো বিকালে বয়স্ক যারা আপনারা প্রবীণ নাগরিক যারা আছেন তো একটু তো বসতে বসার বসতে। জন্য, হ্যাঁ, বলা হয়, আর করে না, আর কি করা যায়। বলছি আপনি তো এই ওয়ার্ডে, এই ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ড, আপনার বাড়ির সামনে এই উদ্যান অর্থাৎ ভাষা উদ্যান। হ্যাঁ, ওইটা উদ্বোধন হওয়ার পরের থেকেই বন্ধ। ওখানে অনেকে বলে যে এটা খুললে দিলে তাহলে বুঝতে পারতাম আমরা একটু বিকেলবেলা ওখানে গিয়ে বসা বসা যায় এই করে, কিন্তু খোলা থাকে না। তাহলে বুঝবে কি করে লোক? তালাটা কে মারবে? তালাটা কে মেরেছে তা বলতে পারছি না। এই ওয়ার্ডের কাউন্সিলরকে মানিক পাল। তো এই উদ্যানটা হওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা খুশি। আমরা যে পার্কটা হয়েছে, আমাদের বাড়ির কাছে একটা পার্ক হয়েছে, এটা আমরা আমাদের দিক থেকে আমরা খুব খুশি। কিন্তু পার্কটা বন্ধ থাকলে খুশি হয়ে গেলাম কি? না, ইদানিংকালে পার্কটা বন্ধ আছে। এই বর্ষার জন্য বন্ধ আছে। এই জন্য বন্ধ আছে যে পার্কটা তো রেগুলার মেনটেন করতে হয় একটা ব্যাপার। কিন্তু আমাদের ওখানে 12-14টা গরু আছে, মানুষের ছাড়া গরু আছে, যে গরুগুলো ওই মাঠের মধ্যে ঘুরে বেড়ায়। এবং তারা যদি সুযোগ পায় পার্কের মধ্যে ঢোকার, কারণ পার্কে ঘাস আছে, সেই ঘাসের যদি সুযোগ পায় এই বর্ষার মধ্যে, তাহলে পার্কটাকে তছনছ করে ফেলবে। এই জন্যে সবাইকেই বলা আছে যে এই বর্ষাটা চলে গেলে আমরা পার্কটা আবার ঘুরে দেব। এবার বিষয় হচ্ছে যারা পার্কের মধ্যে আসবেন বা যারা পার্কের মধ্যে সময় কাটাবেন, যেসব সিনিয়র মানুষজন, তারাই তো দেখভাল করবে যে গরু ঢুকলো না কি ঢুকলো। না, এইটা মানে আমরা বলি যে তারা দেখভাল করবে, কিন্তু আদতে সেটা কখনোই হয় না। কারণ সরকারি ব্যাপার মানুষ সরকারি ব্যাপারটাকে নিজের মতো করে ব্যবহার করতে চায় না। যেমন আমার রবীন্দ্র পার্ক আছে, সেখানেও আপনারা দেখুন গিয়ে যে সারাদিন গরু চড়ে চড়ে বেড়াচ্ছে, এবং রবীন্দ্র পার্কের অবস্থাও বেহাল। আমি তাও মাঝে মাঝে সেটাকে পরিষ্কার করি। তো আমরা চাইবো যে এই বর্ষার মধ্যে যেহেতু নতুন মাটি ফেলে ওই পার্কটা নতুন মাটি ফেলে তৈরি করা হয়েছে, তো এই গরু বাছুর যদি অনেক গরু বাছুর যদি ভিতরে ঘুরতে থাকে, তাহলে ওখানে ওই সৌন্দর্যটা নষ্ট হবে এবং গাছপালাগুলো নষ্ট করে ফেলবে।